তো আয়েশা সিদ্দিকা তো নিজের জায়গা ঠিক করে রাখছেন যে এখানে উনি শুবেন। দেখেন এই যে নবীজি শোয়া, নবীজির ঠিক এমন জায়গায় এই বরাবর চেহারা রাইখা হযরত আবু বকর সিদ্দিক শোয়া। তো এরপরে যে জায়গাটা আম্মাজান আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবছেন যে আমার আব্বার কোলে আমি ঘুমাবো। হযরত ওমর মেহরাব করে নবীজির মেহরাবে ইমামতি করতেছেন ফজরের নামাজের মুহররমের 1 তারিখে। মুহররমের 1 তারিখে হযরত ওমর ইমামত করতেছেন। এক ইহুদি কমিনা আবু লুলু ও গিয়ে খঞ্জর দিয়ে ওনাকে আঘাত করে পাজরে। আঘাতের পরে আঘাত করে ক্ষতবিক্ষত করে ফেলায়। হযরত ওমর দেখলেন আর দাঁড়াই থাকতে পারবেন না, মনে মনে বললেন আমি দাঁড়াই থাকতে পারি আর না পারি, নামাজ তো দাঁড় করাই রাখতে হবে, নামাজ নষ্ট হইতে দেওয়া যাবে না। আমরা তো মিছিল করতে গেলে নামাজ শেষ, আমরা তো কোনো দিনই কাজ করতে গেলে নামাজ শেষ। হযরত ওমর আমি পড়ি কিন্তু নামাজ পড়তে দেওয়া যাবে না। পিছন থেকে ডাক দিলেন আব্দুর রহমান আসো, নবীজির মেহরাবে নবীজির দিয়ে যাওয়া দায়িত্ব নামাজ তুমি সম্পূর্ণ করো, আমারে এখন তারা আমারে নিয়ে ব্যস্ত হয়েও না, আগে নামাজ শেষ করো। হযরত ওমর পাশে বসে থাকলেন, পড়ে থাকলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ফজরের নামাজের ইমামত কমপ্লিট করলেন। এরপর ওনাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হইল। হযরত ওমর বললেন সব কাজ শেষ, আমার এক কাজ বাকি আছে রে। কি কাজ? আমার মনে চায় আবু বকরের পাশে শুভ, কিন্তু জাগা তো আয়েশার, জাগা তো আয়েশার, সে অনুমতি না দিলে তো শুইতে পারি না। তো যাও মারে গিয়ে আমার সালাম দাও, তো মারে গিয়ে আমার সালাম দাও, বলো যে ওমর আপনার কাছে এই জায়গাটা ভিক্ষা চায়, যদি আপনি দেন তাহলে ওখানে ওমর শুবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে বললেন জায়গাটা আমার জন্যই রাখছিলাম, কিন্তু আজ ওমরকে আমি আমার উপর প্রাধান্য দিয়ে দিলাম, যা ওমরকে দিয়ে দিলাম জায়গা। আরে দিবে কি, না দিয়ে তো উপায় নাই, আল্লাহ দিয়ে রাখছেন না আগের থেকে, দিয়ে দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে বলে আব্বু জায়গা পাইছি, মা অনুমতি দিছে। হযরত ওমর বললেন আমার টেনশন গেছে, কিন্তু না রে, এখনো আমি খলিফা, হয়তো ভয়েও দিতে পারে। তো আমি যখন মারা যাব তো আমার লাশ নিয়ে যে বলবা যে এখন আর ওমর না, এখন ওমরের লাশ আসছে, অনুমতি দিলে পরে শোয়াবো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর গোসল টোসল দিয়া বাপের জানাজা কাঁধে নিয়া গিয়ে বলছে যে ওসিয়ত করে গেছেন ওমরের লাশ আপনার সামনে হাজির, অনুমতি দিলে শোয়াবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা হামাও করে কেঁদে দিয়ে বললেন এর কি কোনো দরকার ছিল রে, এর তো কোনো দরকার ছিল না। হযরত ওমর ওখানে শুয়েছেন। মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম এই দুই বন্ধু নবীজি তাদের দুইজনকে কোলে নিয়ে শুয়ে আছেন। এখানে আবু বকর আর একটু পরে কি ওমর। এজন্য ওখান দিয়ে যাইতে সময় সালাম 3টা দেওয়া লাগে। বড় ছিদ্র, এখানে নবীজির চেহারায় আনোয়ার, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু সৈরা ছিদ্র, এখানে সিদ্দিক আকবর আবু বকর, আসসালামু আলাইকা ইয়া খলিফাতুর রাসূল। একটু পরে হযরত ওমর, আসসালামু আলাইকা ইয়া খলিফাতুল মুসলিমিন। ও মেরে মুহতারাম ভাইও, এই জায়গাটা ওই মাটি, যেই মাটি খানায় কাবার নিচের থেকে জিব্রাইল নিয়ে ওখানে সেট করে দিয়েছেন, এই মাটি সেই মাটি, সেই মাটিতে 3 বন্ধু পাশাপাশি শুয়ে রয়েছেন। তো বলতেছিলাম নবীজির মজলিস কেমন ছিল, কথা অনেক দূর চলে গেছে। আজকেও আপনাদের একটা মাহফিল মজলিস, এখান থেকে আপনারা কিছু নিয়ে যাবেন। ফাউন্ডেশন ঠিক না হলে তো কিছুই হয় না, ফাউন্ডেশনটা ঠিক করার জন্য 2-4 কথা বলতেছি। তো নবীজি বসছেন, সব আমার দিকে মনোযোগ সহকারে দেখবেন। বসে আছেন, নিচের দিকে তাকাইয়া মাঝে মাঝে চোখ উঁচু করেন, মুখ তুলেন, চেহারার আলোতে পুরো মসজিদ আলো ঝলমলো হয়ে যায়। এই অবস্থায় হঠাৎ করে নবীজি কথা বলা শুরু করেন। কথা বলা শুরু করেন কয় মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট। ইতিহাস দেখেন আপনারা, নবীজির বিদায় হজ্জের ভাষণ একত্রিত করলে 15 মিনিটের উপরে হবে না। বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ 15 মিনিটের উপরে হবে না। আর আমি ইয়াহিয়া মাহমুদ কথা শুরু করছি, কত সময় চলে গেছে দেখেন আপনারা। আরো কতক্ষণ বলবো আল্লাহ জানে না। হায় হায় রে, কত কথা বলি, কিন্তু জমিন যেমন তেমনই থেকে যায়, কোনো পরিবর্তন আসে না। মেরে মোহতারাম ভাইও, সাহাবীদের জমিন চেঞ্জ হইতো কেন, মন চেঞ্জ হইতো কেন, বিষয়টা কি ছিল? আসতেন
হৃদয়ের দুয়ার খুলে দিতেন। দিল আল্লাহর দিকে, মাকসাদ যে আল্লাহ যেন আমার সিনায় হেদায়েতের নূর দিয়ে দেয়, আমি যেন বদলে যাই, আমি যেমন ছিলাম তেমন যেন না থাকি। এই মন মানসিকতা নিয়ে আইসে বসতেন, নবীজি কথা বলতেন তো হৃদয়ের কান দিয়ে শুনতেন, গভীর মনোযোগ নিয়ে শুনতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সিনা থেকে কুদরতি নালা বের করে দিতেন, ধারা বের করে দিতেন, আর এক একজনের সিনায় গিয়া নূর ঢুকতে থাকতো, নূর ঢুকতে থাকতো। উঠে যাইতেন তো যাওয়ার সময় দেখতেন কি দিল পরিষ্কার, সুবহানাল্লাহ। চোখ বন্ধ করে মনে হয় যেন জান্নাত জাহান্নাম দেখা আরম্ভ করে দিতেন সাহাবায়ে কেরাম। শুধু একটা ঘটনা শুনেই এতটুকু একটা পিচ্ছি, এই আয়োজক বাবাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আওয়াজ যেন আমার কানে না আসে, আওয়াজ নিয়ন্ত্রণ করতে হবে, কোনো আওয়াজ হবে না। যে নবীজির মজলিসের বয়ান কেমন ছিল দেখেন। এতটুকু একটা বাচ্চা, নাম হলো উমায়ের, শুনেন মনোযোগ দিয়া, উমায়ের। তো নবীজির দরবারে যাইতো তার চাচার সাথে, চাচার নাম হলো জুল্লাস, চাচার নাম জুল্লাস, মনে রাখেন জুল্লাস। জুল্লাস ছিল মুনাফেক, ভাতিজা জানতো না। তো জুল্লাস ওই ভাতিজারে নিয়ে সাথে নিয়ে নবীজির দরবারে যাইতো। মাঝে মাঝে নবীজির দরবারে চাচা যাইতো না, ভাতিজা একা একা যাইতো। একদিন গিয়ে বয়ান শুনছে, তো বয়ান থেকে উঠে এসে বলতেছে চাচার সঙ্গে দেখা, আলে আম্মা, চাচ্চু, কি আজ নবীজি জান্নাত জাহান্নামের বয়ান করছেন, কান্নাহা রায়ু আইনিন, এ আমার চোখের সামনে ভাসতেছে, এ পিচ্চি বলে। তো চাচা জুল্লাস বলে, ইনকানা মা ইয়াকুলু মুহাম্মাদুন হাক্কান, মুহাম্মদ যা বলে তা যদি সত্য হয়ে থাকে তাই তো আমি গাধার থেকেও খারাপ। ভাতিজা বলে, চাচ্চু তোমারে আমি ভালোবাসতাম তো এজন্য যে তুমি আমারে মুহাম্মদে আরবির দরবারে নিয়ে যাও, নবীজির দরবারে নিয়ে যাও, এই জন্য তোমারে ভালোবাসতাম। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং তার রসুলের পরে তোমাকে সবচেয়ে বেশি মহব্বত করতাম। তুমি তো দেখতেছি মুনাফেক, জানো চাচ্চু, এখন আসমানের নিচে জমিনের উপরে তোমার থেকে বেশি ঘৃণা আমি আর কাউকে করি না, তোমাকে আমি সবচেয়ে ঘৃণা করি। আর এখন আমার সামনে রাস্তা দুইটা, হয় আমি আল্লাহ এবং তার রসুলের সাথে খেয়ানত করব, তোমার বিষয় গোপন করব, আর না হয় আল্লাহ এবং রসুলের কাছে গিয়ে আমি বলে দিব। এখন কোনটা করব আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, বলে দিব। তুমি ছোট ছোট, আমার আল্লাহ যেন আমার উপর নারাজ না হয়, নবীর জন্য নারাজ না হয়, আমি বলে দেব। এই বুড়ারা বাচ্চারা সবাই মনোযোগ দিয়ে শুনেন, কি मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये दुनिया चीज ही क्या लौह कलम तेरे है। বলে দেখো, যে নবীজির সঙ্গে যদি তুমি সততার পরিচয় দাও, আন্তরিকতার পরিচয় দাও, ভালোবাসার পরিচয় দাও, দেখো আল্লাহ কি করে। তো ওই বাচ্চা বলে, চাচ্চু আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, নবীজির কাছে বলে দেব। চাচা বলে, কি তুই পিচ্ছি, তোর কথার কোনো 2 পয়সা দিয়ে দাম দিবে না, যা তুই বল গিয়া। ও গিয়া নবীজির দরওয়াজার সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া চৌখাট ধরে দাঁড়াইছে। নবীজি তাকাই দেখেন, কিরে পিচ্চি দাঁড়াই রয়েছে, কিরে বাবু কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। বড় বড় সাহাবীদেরকে ডাক দিয়ে নবীজি বললেন, ও কি বলে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ পিচ্চি মানুষ, ওর কথার কি গুরুত্ব আছে? জুল্লাস তো বড় ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, খুব বড় সাহাবী। নবীজি বলে, আচ্ছা বাবু যা, তুই যা। ও মনে মনে বলে যে আল্লাহ, আমি নবীজির কাছে মিথ্যাবাদী হয়ে গেলাম, যদি আমি সত্যবাদী হয়ে থাকি আল্লাহ তুমি আমার সত্যবাদিতা প্রকাশ করে দাও। 2 হাত আসমানের দিকে, 2 হাত আসমানের দিকে উঠাইয়া এখনো মুখে হাত লাগাইতে পারে নাই, জিবরাইল এসে হাজির। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল এসে হাজির, এসে বলতেছে যে ওই বাচ্চা, সায়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফর, ও কসম খেয়ে বলে নাই আমি আল্লাহ বলতেছি ওই বাচ্চা সত্যবাদী, ও মিথ্যাবাদী। আর সে আজিম থেকে বাচ্চার পক্ষে জিবরাইল আইসা কোরআনে কারীমের আয়াত নাজিল করে,
মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম নবীজির দরবারের বয়ান এটা দিলের মধ্যে কি আসর করত, কেন, জিনিসটা কি ছিল ওখানে? আজ আমাদের ঘন্টার পর ঘন্টা বয়ান হয়, চমৎকার বয়ান হয়, কানে হাত দিয়ে বয়ান হয়, জ্ঞান ও বিজ্ঞানের সবকিছু খুলে খুলে ধরা হয়, মজলিস তোল পার হয়, কান্নার রোল পড়ে যায়, কিন্তু বেনামাজি বেনামাজি থেকে যায়, সুদখোর সুদখোরই থেকে যায়, জালেম জালেমই থেকে যায়, কোনো পরিবর্তন হয় না। ব্যাপার কি? কি ওখানে কি ছিল, আমাদের কি নাই, এটা একটু দেখার দরকার আছে না নাই রে ভাই? আছে না?